পূর্ণিমা পাক্কা 4:30 মানে 4:10 বাজে, তোমার পুরো ব্যাগটা গোছানো কমপ্লিট। তুমি কোথায় বেরিয়ে পড়লা গো? আমি যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছ ঘুরতে? পুরো ব্যাগ গোছানো কমপ্লিট, 4:10 বাজে পাখা। বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তোমার ব্যাগ দেখো পুরো গোছানো হয়ে গেছে, রেডি। এবার ব্যাগগুলো নিয়ে চললাম। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি রাস্তায়। আর দেখো কত জারমুল পড়েছে। এই জারমুলগুলো বাজারে কত টাকা দাম। যাই হোক, গাছের ফল আর এভাবেই পড়ে পড়ে নষ্ট হয়। এখন কিন্তু বেশ মানে রেডি শেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। বাইরে দেখছি বেশ একটু আলো আলো উঠে গেছে, মানে সকাল হয়ে গেছে, বুঝতে পারছো, ভোরবেলা। তো এবার কিন্তু যাচ্ছি আমরা বাসের উদ্দেশ্য। তো হাঁটতে হাঁটতে কিন্তু বাসের উদ্দেশ্যে যাব। তোমাদেরকে আমি বলেই দিই কোথায় যাব। তোমরা সবাই হয়তো কৌতূহল হয়েছো যে দিদি ভাই এত সকালবেলা ভোরবেলা রেডি শেডি হয়ে কোথায় বেরিয়ে পড়লো। তো দেখো আমি, আমার বর আর আমার ছেলে কিন্তু মেন রোডে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে মেন রোডে আসতে মাত্র 1.5 মিনিট বা 1 মিনিট সময় লাগে। তো দেখো চলে এসেছি রাস্তায়। এবার কিন্তু ওয়েট করব কার জন্য বলো তো? বাসের জন্য। দেখো আর আমরা কিন্তু হাঁটছি গল্প করতে করতে। আমরা কিন্তু একসাথে কিন্তু অনেকে মিলে যাচ্ছি, জানো তো। কোথায় যাচ্ছি বলো তো? দীঘা। তো অনেক দিন ধরে ভাবছিলাম দীঘা ঘুরতে যাবো। সেভাবে ছেলের স্কুল ছুটিও পড়ে না, তারপরে তোমার টিউশন ছুটি পড়ে না, তারপর ছুটি পড়েছে বলেই কিন্তু ঘুরতে গেলাম। আমাদের 2 দিনের 3 দিনের ট্যুর। তো বাসে দেখো উঠে পড়েছি। আর এই দেখো আমাদের পুরো টিম, আমরা টিমে আছে কিন্তু 13 জন। তো আমরা কিন্তু তোমার রিজার্ভেশন করেই কিন্তু আমরা গেছি। হ্যাঁ, তো দেখো সেই কিন্তু মজা করছি। এখানে কিন্তু আমি আরও অনেক কথা বললাম, সেটা কোনো সময় আমি শেয়ার করলাম না। যাই হোক, তো দেখো এখানে কিন্তু বাস জার্নি অনেকটাই সময় হয়ে গেল প্রায়। এখন কিন্তু সকাল 8:30 বাজে প্রায়। এখনও কিন্তু আমরা দীঘাতে পৌঁছয়নি, বাসের মধ্যেই রয়েছি। তো বেশ আনন্দে কিন্তু আমরা যাচ্ছিলাম, বেশ মজা হচ্ছিল। সামনের সিটে দেখো মানে আমার বোন আর এটা কিন্তু বড় ভাই, পাশে সর্দির পাশে আমি বসেছিলাম, পেছনে আমার বর আর আমার ছোট নন্দাই। ভাই অতিষ্ঠ ধরে গেলাম, বুঝলা তো। হাবড়া দিয়ে দীঘার এই বাসে উঠছিলাম আরো 15 দিন আগে রিজার্ভেশন করে। হ্যাঁ, কি যাবো কি SBSTC সরকারি বাস, SBSTC সরকারি বাস। তো আমরা তো রিজার্ভেশন করে এসেছি, কিন্তু মাছির মতো প্যাসেঞ্জার তুলছে, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। তো এগুলো তো কোনো মানে হয় না বলো। মানুষের একটা সময়ের দাম আছে। 4 ঘন্টা 5 ঘন্টার জায়গায় 6-7 ঘন্টা যদি লাগিয়ে দেয় একটা স্পটে পৌঁছাতে, সেখানে তো 2-3 ঘন্টা লেট হলে তো সমস্যাই, তাই না বলো। তা তোমরা যারা যারা হাবড়া থেকে মনে করছো এই বাসে উঠবে, ভেবে চিন্তে উঠো, ঠিক আছে। তোমাদের ওই একই প্রবলেম হতে পারে। হতে পারে কি হবে শিওর, ঠিক আছে। 2 পয়সা বেশি দিয়ে এসি বাসে আসো আর না ট্রেনে আসো। আর বাসটা হলো দেখো বাসটা হলো কোলাঘাটে দাঁড়ালো না কিন্তু, ঠিক আছে। এখানে অনেক বাচ্চা কাচ্চা মেয়ে ছেলে আছে যে তারা একটু বাথরুম করতে পারবে, সেখানে একটা সেকেন্ড দাঁড়ালো না। তো কোথাও রোডে দাঁড়ানি। এবার এসে এখানে আসার সময় মানে লোকালে যত প্যাসেঞ্জার আছে পুরো তুলছে। তার মধ্যে ঝড় খুব অসুস্থ হয়ে গেছে। তারপরে সৌরভ অসুস্থ হয়ে গেছে 2 বার করে, মানে জলি। তারপর সৌরভ 2 বার করে বাসের মধ্যে বমি করে দিয়েছে। বাসে এতটাই লোক আমরা ঠিক মতো বসতে পারছি না। আমার সরকারি বাস, কিন্তু একটা মনে হচ্ছে না সরকারি বাস। সামনে যে ওর সঙ্গে কথা হচ্ছে তারা নেবে নি। 2 ঘন্টা লেট করলো বাসটা, পুরো 2 ঘন্টা লেট। আমরা যেখানে পৌঁছাবো 10টা, সেখানে এখন বাজে প্রায় 12টা বাজতে গেছে। আর তোমরা যারা যারা মানে হাবড়ার আশেপাশের লোক আছো, ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই যেন কেউ না ওঠে সরকারি বাসে, কিরকম ভাবে না আসে। আসলে তাদের ভোগান্তি হবে আমাদের মতো দেশে। ট্রেনে আসবো তো ভালো, ট্রেনে আসবে না হলে পাইল কিছু বলো হবে। তুমি কি দুঃখে হাসছো নাকি? খুব ক্লান্ত হয়ে গেছে, খুবই ক্লান্ত। আমি চোখ বন্ধ করে এসেছিলাম। কত সময় লেট করছে বলো বাসটা? হ্যাঁ, এখন আমাদের পৌঁছার কথা, সে জায়গায় এখন কটা? 12টা বাজে। 12টা লেট, এত লেট। আর এই দেখো সবে একটু জানলা থেকে দেখতে পেলাম দীঘার গেট। তার মানে আমরা কিন্তু দীঘাতে পৌঁছেই গেলাম। তো দেখো আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি আর অঝোরে বৃষ্টি হচ্ছে। গাইস কেউ ছাতা কানিনি, শুধু আমি ছাড়া। তো একটা ছাতায় 13 জন মানুষ, কি হয় না তো। তো এখান থেকে কিন্তু বাস স্ট্যান্ড থেকে আমাদের দীঘার হোটেল একটুখানি। তো আমরা হেঁটে হেঁটেই চলে যাবো। তো চলে এসেছি ফাইনালি আমরা রুমটা পেলাম। তো এরকম আমাদের ব্যাগ ট্যাগ রাখা হয়ে গেছে। এত ঘোরাঘুরির পর, এত অপেক্ষার পর ফাইনালি রুমটা পেয়ে গেছি। তো কেমন হয়েছে এই দীঘার এই রুমটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে এখন রুম আছে, এই ছোট্ট একটু আয়না আছে, এই যে
আমি এখানে সাজুগুজু করবো, এটা আয়না, আর এটা কিন্তু আছে তোমার ব্যালকনি। ব্যালকনিটা একটু ঘুরিয়ে দেখে দাও কেমন হয়েছে ব্যালকনিটা। এই যে ব্যালকনি, আর এই যে এখানে এসি আছে, এসি রুম আছে এখানে। এই যে এখানে এটা এসি আছে, টিভি আছে, কিন্তু আমরা টিভি দেখে ওয়াশ নষ্ট করবো না। আর এই যে বাথরুম আছে, বাথরুম দেখালাম না, বাথরুম দেখালাম। হ্যালো গাইস, তো চলে এলাম ফাইনালি আমরা সমুদ্রের সি বিচে। তো এখন আমরা যাচ্ছি স্নান করতে, একটা থেকে 1:30 বাজে। স্নান করতে মনে হয় দিচ্ছে না, মনে হয় দেবে স্নান করতে, কিন্তু আমরা স্নান করবোই আজকে। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে বসে আছি। দেখতেই পাচ্ছ সমুদ্র এখন কতটা উতাল পাতাল করছে। এখন তো কাউকে জলে নাব দিয়ে দিচ্ছে না। আমরা এসে কিন্তু মানে কতক্ষণে নামবো জলের মধ্যে ততক্ষণ কিন্তু আমরা মানে আমাদের মনটা অস্থির হয়ে উঠেছে। এদিকে আমি কথা বলছি বলে আমার পাশে আমার বোন দেখো, ও আমার কথা শুনে হেসে কুটি হচ্ছে। যাই হোক, আমরা না ওয়েট করছি কতক্ষণ জল একটু কমবে ততক্ষণ আমরা সমুদ্রের জলে নামবো। এই আমাদের মনের মানে সবারই মনের আশা। তো এই যে আমার ছেলে, আমি বললাম সোনা একটু আয় পাশে, ওকে নিয়ে কয়েকটা ফটোশ্যুট করলাম। তো না ফটো তুলতে খুবই লজ্জা পায়। দেখতেই পাচ্ছ আমার ছেলেটা আমার থেকে কতটা লম্বা হয়ে গেছে, দেখো কত লম্বা হয়ে গেছে আমার থেকে আমার ছেলে। যাই হোক, ও তো কিন্তু মানে ফটো তুলবেই না। তো আমি বললাম একটু আয় তোল। ও মানে তুলতে না এই সমস্ত পছন্দ করে না, ছবি তুলতে ভিডিও করতে পছন্দ করে না। যাই হোক দেখো, এটা কিন্তু দেখো কত জলের উচ্ছ্বাস। আর দেখো সবাই বসে আছে, কিন্তু শুধু একা আমরা না গাইস, প্রত্যেকটা মানুষ বসে আছে। কতক্ষণের একটু ঢেউ কমবে মানে জলের একটু মানে কী বলবো, জলের এত উতাল পাতাল করছে, এত জোয়ার। এখন কখন একটু জোয়ার কমবে ততক্ষণ আমরা নামবো। তো আমরা হেঁটে কিন্তু আমরা ছিলাম কিন্তু নিউ দীঘাতে ছিলাম। আমরা একটু ওল্ড দীঘার দিকে যাচ্ছি হাঁটতে। তো এখন দেখো ছোটদা বললো, এটা কিন্তু আমার ছোটো নন্দাই বললো আসো বৌদি একটা পোজ দিয়ে ফটো তুলি। তো ফটো তুললাম একটা, এখানে ছোটদা বলে আসো একটা শর্টস ভিডিও বানাই। তো ভিডিও করতে কিন্তু যাচ্ছিলাম। কিন্তু যতই আমরা যাই না কেন আমাদের কিন্তু মনটা কিন্তু কতক্ষণে জলে নামবো এটাই কিন্তু আমাদের মনটা চাচ্ছে। তো তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমরা কিন্তু একদম মানে হোটেলে ঢুকে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু আমরা সমুদ্রে এসেছিলাম। তো যাই হোক, আমাদের এখন খাওয়ার টেনশান নেই। আমাদের যদি মানে একটু বেলা হয়ে যায়, এখন বাজে ঘড়ির কাঁটা প্রায় তোমার 2টো ছুঁই 2টোর কাছে বাজে, আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো দেখো এখনও কিন্তু আমরা জলে নামতে পারিনি, আমরা কিন্তু সমানে কিন্তু হেঁটেই যাচ্ছি। তো দেখো মানে তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলবে আমাকে এই ড্রেসে কেমন লাগছে গাইস। এই যে আমার ননদ আরও অনেকে আছে, বললাম তো একসাথে আমরা 13 জন এসেছিলাম। তো দেখো জল কিন্তু একটু কমেছে, দেখো আমরা কিন্তু পাথর দিয়ে হেঁটে কিন্তু জলে নামার চেষ্টা করছি। ওই যে আগে যাচ্ছে আমার বর, আর এই যে ছোটো ভাই, এই যে আমার ছেলে, আমার বর আমার ছেলেকে হাত ধরে বললো আয় নামবো। ওই দেখো আমার বরকে দেখো জলে দেখো ফেলে দিয়েছে, মনে হয় ওর পাটা হয়তো কেটেই গেছে। হ্যাঁ গাইস, কেটে গেছে পা, ওর অনেকটাই পা কেটেছে। তো তোমাদের সেটা দেখালাম না। এখন দেখো এখানে আমি বসে আছি, আমরা তো জলে নামছি না ভয়তে। আর আমার বর আর আমার ছেলে দেখো ওরাই নেমে গেছে। আমার ছেলের কিন্তু অনেকটাই পায়ে পা কেটে গেছে। শুধু আমার ছেলের না গাইস, এই যে আমার ননদেরও কিন্তু পা কেটে গেছে। এই যে সামনে আছে জলিরও পা কেটে গেছে। শুধু আমার বরের আমার ছোটো নন্দায়ের কিচ্ছু হয়নি। এছাড়া বাকি যারা ছিল সবার কিন্তু টুকটাক পা হাত কেটেই গেছে। যেহেতু কী বলতো এখন জলটা এতটাই ঢেউ। ওই দেখো আমার বর মানে এখানে নাকানি চুবানি খাচ্ছে। তো ওই দেখো ও আমার বর এই যে জলে মানে ঝাঁপ দিল, আর ও এসে দেখো দেখাবে যে কতটা ওর হাঁটুকে কেটে গেছে। যাই হোক, দেখেছো তো জলের কি মানে জলের এতটা ঢেউ। আর আমরা গেছিলাম ঠিক পূর্ণিমার মধ্যে। শুনেছি যে পূর্ণিমা অমাবস্যা থাকলে তোমার জলের মানে জোয়ারটা বেশি থাকে, জলের মানে বলে না ভরা কাটাল নাকি থাকে, এরকম যে একটা হবে, মানে আমরা পড়েছি বইতে। যাই হোক তোমাদের পরে একবার বুঝিয়ে বলবো। এই দেখো ছোটো ভাই দেখো শুয়ে পড়েছে, নামতেই পারছে না গাইস। সত্যি খুব মজা হয়েছে। আর দেখো কি পরিমাণে জলের ঢেউ, মানে এতটাই জলের ঢেউ আসছে কি বলবো। যাই হোক, আমার বড়দা কখনো নেমে গেছে, ও নেমে চান করা শুরু করে দিয়েছে। আর তো কেউ নামতে পারছে না, আমরা একটু জলটা কমলে তারপর নামবো।
মানে কতক্ষণে যে নামবো আমাদের মনটা ছটপট ছটপট করছে। তো আমার বর একা একা চান করছে, আর তো সবাই বসে আছি আমরা। এই দেখো সবাই আমরা পাড়েতে বসে আছি। দেখো আমি একটু হ্যালো হাই করলাম, এদিকে আমার বর আস্তে আস্তে উঠে আসছে। আর এদিকে কিন্তু দেখো জলের কিন্তু মানে জল কিন্তু বাড়ছে, ধীরে ধীরে কিন্তু জল বাড়ছে, কমবে কি, জল বেড়েই চলছে। কিন্তু আমরা বাঙালি বস, আমরা চান না করে আমরা যাবই না। তো দেখো ছোটদা ভিডিও করে দিচ্ছিল, এই দেখো এই দেখো ছোটদি একটুখানি নেমেছিল জলের মধ্যে, কিন্তু ওর বেশ কষ্ট হচ্ছিল, যেহেতু ওর একটু পা কেটে গেছে, একটু হাত কেটে গেছে। এই দেখো আমরা বসে আছি এইভাবে। আমরা কেন, দেখো প্রত্যেকটা লোক, দেখো কত লোক গাইস, কত লোক বসে আছে জলের মানে চান করার জন্য, কত লোক বসে আছে। জল আর কমে না। যাই হোক, আজকে সন্ধ্যা হলেও রাত হলেও হোক, আমরা কিন্তু সমুদ্রের জলে চান করেই যাব। এই দেখো আমার বোন কী বলছে, এই দেখো আমার বর কিন্তু দেখো উঠে আসলো, ও একা একা অনেকক্ষণ লাপালাপি ঝাপাঝাপি করলো, চলে আসলো। এবার দেখো জল কি হারে, মানে পাথরের পর জলটা আসছে, জলটা পড়ছে, অজস্র জলটা পড়ছে। দেখো আমার বর এবার দেখাচ্ছিল, ওর হাঁটুতে একটু লেগেছে, ওই দেখো আমার ছেলেটার হাঁটু কেটে গেছে, আমার বরের হাঁটু কেটে গেছে, পাশে আমার ছোট ননদের ছেলে নন্দায়ের ওর হাঁটু কেটে গেছে। দেখো ছোটদা একটু ভিডিও করে দিল, ছোটদা বলে কি আমাকে দেখাও, তুমি তোমাকে নিজেকে দেখাও। ছোটদা একটু নিজেকে দেখালো, দেখো চুলটা ঠিকঠাক করে নিল ছোটদা। এবার দেখো আমরা সবাই বসে আছি, দেখো পাইলে দেখি ফোনে তো কথা বলেই যাচ্ছে। তো আমরা এখানে বসে আছি, জল কিন্তু গাইস একটু একটু কিন্তু কমে গেছে। ওই দেখো আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু নামছি জলের দিকে। ওই দেখো গাইস, দেখো এই পাথরগুলো সব জলে ঢাকা ছিল গাইস, সব। তাহলে ভাবো কি করে বুঝবে যে এখানে এত বড় বড় পাথর, পা তো কাটবেই। এবার কেউ তো আর সেভাবে দেখেনি যে এত বড় বড় পাথর পর্যন্ত জলে ঢাকা পড়েছে। ভেবেছো তো কি জোরে জোরে ঢেউ আসছিল। তো জল একটু কিন্তু কমেছে, এবার আমরা যাব জলে চান করতে। তো দেখো এক এক করে কিন্তু সবাই, আমাদের টিমে কিন্তু সবাই নেমে যাচ্ছে। দেখো আমার বর নেমে গেল, আমার ছেলে নামলো, এই যে পায়েল নামছে। এবার কিন্তু আমরা সবাই এক এক করে নামবো। এই দেখো ছোটদি নেমে গেছে, দেখো ছোটদি মানে আমার ছোটো ননদ নেমেছে, সবাই নেমে গেছে। এবার আমিও কিন্তু আস্তে আস্তে তো গাইস সমুদ্রে চলে এসেছি, চানও করছি, বাড়িও পেয়ে গেছি। এখন বাজে 4:30 5টা, চান করছি। দেখো প্রচুর লোক, আর সেই মজা করছি, সেই মজা। আরে গাইস দেখো আমরা কানা মারছি, আমাদের এখন হোলি হচ্ছে, হোলি আরে ওটা কেটে যাবে স্লিপ কিন্তু, না ধরে ভিডিও সুন্দর ওইটা ভালো নাও আমাকে এই বালি কাটাতে কিন্তু সময় লাগবে। চল এই যা ধোয়া তুমি ধুই যা, ওখানে গিয়ে এই অবস্থা গেলে আর ঘুমে দিও না। চলে আসো।
পুকুর বড়, তোমরা চলে আসো। যাও নমস্কার।